নবীদেরকে আল্লাহ পাক সমপরিমাণে তিনটা জিনিস দান করেছেন। এক নম্বর হলো ওহী, দুই নম্বর হলো মুজিজা, তিন নম্বর হলো হুসনে খুলক। ওহী হলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন যা বার্তা নিয়ে নবীর কাছে আসছেন সেটা হলো ওহী। মুজিজা হলো যখনই আল্লাহ পাক একটা কওমকে সঠিক পথে আসার জন্য, রাস্তা বাতানোর জন্য নবী নির্বাচন করেন। ওই নবী নির্বাচনের পরে ওই জায়গার ভিতরে রাষ্ট্রীয় বেদিন, ইহুদি, নাসারা, মজুসি, রাষ্ট্রের যারা ক্ষমতাশীল তারা সবাই থাকতেন আল্লাহ বিরোধী। অনেকে আল্লাহ দাবি করতেন, আল্লাহ স্বীকার করতেন না, নিজেকে আল্লাহ দাবি করতেন। তখন সেই অবস্থার মুখাপেক্ষি করার জন্য, সেই অবস্থার সাথে মোকাবেলা করার জন্য আল্লাহ পাক যাকে ওহী পাঠাইতেন তাকে কিছু ক্ষমতা দান করছেন। তার নাম হলো মুজিজা। তার নাম কি? মুজিজা। যেমন আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলদেরকে মুজিজা দিয়ে পাঠিয়েছেন। হযরতে মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন একটা লাঠি, যার কারণ সমকালীন শক্তি ছিল ফেরাউন। তিনি খোদা দাবি করেছেন, সারা বিশ্ব রাজত্ব করেছেন। তিনি খোদা দাবি করার পরে তাকে শায়েস্তা করার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন। তাকে নিয়ে কত কাহিনী করছে, সেই কথা বলতে গেলে আজকে দিন আর রাত্র হবে না, সেদিকে যাব না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার পরে যখন শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিয়ে করলেন, শুআয়ব আলাইহিস সালাম, তার আগে নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম ইন্তেকালের সময় শুআয়ব আলাইহিস সালামকে একখানা লাঠি দিলেন। শুআয়ব, এই লাঠিখানা তোমার কাছে আমানত রাখলাম, এই লাঠি প্রয়োজন মতে ব্যবহার করবা, যার প্রয়োজন সে তাকে দিবা। শুআয়ব আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন, তার আমলে কোনো লাঠির প্রয়োজন হয় নাই। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ে বকরি সরাইতে যায়। তারা মানুষের ভিড়ের ভিতরে বকরিকে পানি খাওয়াইতে যায় না, মানুষ চলে আসলে তারা পানি খাওয়ায়। যেদিন হযরত মুসা আলাইহিস সালাম শুআয়বের দেশে গেলেন, ফেরাউনের দেশ ত্যাগ করে যখন গেলেন, সেখানে মুসা আলাইহিস সালাম পানির ট্যাঙ্কির কিনারে বসা। এমনই অবস্থায় দুইটা মেয়ে ঘুরতেছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনারা কারা? আপনারা ঘুরেন কেন? বলছেন, আমাদের বকরিগুলা পানির পিপাসা মারা যায়, আমরা পানি পান করানোর জন্য আসছিলাম। সবাই তো পানি পান করিয়ে চলে গেল, এখন এই ঢাকনা উঠানো আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা কি করব? বলছে, আসেন আমি আপনাদেরকে আপনাদের ব্যবস্থা করে দেই, সাহায্য করে দেই। মুসা আলাইহিস সালাম একা গিয়ে আল্লাহর নাম ধরে যখন ঢাকনা উঠাইলেন, ঢাকনা উঠে ওনাদেরকে পানি উঠিয়ে দিলেন। ওরা অবাক হয়ে গেলেন, যেই ঢাকনা উঠাইতে শয়ে শয়ে মানুষের প্রয়োজন, সেই ঢাকনা একটা যুবক কিভাবে উঠিয়ে ফেললেন। পানি পান করিয়ে দিয়ে বলছেন, আপনার বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি ঘর নাই। তা আপনি যাবেন কোথায়? কোথায় যাব তাও জানি না। তা আপনি খাবেন কোথায়? কোথায় খাবো তাও আমি জানি না। ওনারা এই কথা বলে বাড়িতে চলে গিয়ে বাবার কাছে বললেন, আব্বা, সব মানুষ তো পানি পান করিয়ে তাদের পশুগুলাকে নিয়ে গেল, এবার আমরা বিপদে পড়ে গেলাম। আমরা বিপদে পড়ার পথে দেখি একটা যুবক, যুবকটার বাড়ি কোথায়, ঘর কোথায়, কোনো ঠিকানা জানি না। সে আমাদেরকে জিজ্ঞাসা করে, সে একাই ঢাকনা উল্টায় আমাদেরকে পানি দিলেন। আমরা পানি পান করলাম, পশুকে পানি পান করাইলাম, বাড়ির জন্য আনলাম। আব্বা, ছেলেটা জিগাও না। আব্বা বলেন, ছেলেটার বাড়ি কোথায়? বলছে, বাবা বাড়ির ঠিকানা জানে না, যাবে কোথায় তাও জানে না। তখন মেয়েকে বলল, যাও দেখো গিয়া ছেলেটা ওইখানে আছে কি না, যদি থাকে তাহলে তাকে বলবা আব্বা তোমাকে আমাদের সাথে যাওয়ার জন্য বলছে।
গিয়ে দেখে ঠিক ছেলেটা ওইখানেই বসা। মেয়েরা বলছেন, ভাইয়া আল্লাহ, আমার বাবা বৃদ্ধ মানুষ, আসতে পারে নাই। আমার আব্বার কাছে আপনার কথা বলার পরে আব্বা বলছে আপনাকে যাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম রওনা করছেন। মহিলা বলছেন, আপনি আগে যান, আপনি পিছে থাকেন, আমরা আগে যাই। মুসা আলাইহিস সালাম বলছেন, না, আল্লাহর আদেশ এটা নয়, নারী সামনে থাকবে, পুরুষ পিছে থাকবে, এটা আল্লাহর বিধান নয়। আমি আগে যাব, আপনারা পিছে থাকবেন। আপনি কি আমাদের বাড়ি চিনবেন কিনা? বলছে, আপনারা পিছন থেকে আমাকে বাতলিয়ে দিবেন, ডাইনে না বামে। এইভাবে মুসা আলাইহিস সালাম সেখানে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম বলছেন, বাবারে তুমি কোত্থেকে আসছো, কোথায় বাড়ি, কোথায় ঘর, সব কাহিনী বলার পরে বলছে, ঠিক আছে বাবা, তুমি ঠিক জায়গায় আসছো, তুমি আমার এখানে আশ্রয় দান করো, আমার বকরিগুলি রাখবা, আর আমার ঘরে যা হয় তা তুমি খাইবা। আমার মেয়ে ছেলে নাই, এই মেয়ে দুইটাকে দিয়ে আমি বকরি চড়াই। মেয়েকে বলছে, মা ওই লাঠির বোঝার ভিতরে থেকে একটা লাঠি নিয়ে আসো। মেয়ে গিয়ে একটা লাঠি আনলেন, শুআয়ব আলাইহিস সালামের হাতে দেওয়ার সাথে শুআয়ব আলাইহিস সালাম সে দেখেন আইব আলাইহিস সালাম যে লাঠিটা দিয়েছে সেই লাঠিটা। বলছে, মা এটা দেওয়া যাবে না, এটা আইব আলাইহিস সালাম আমার কাছে আমানত রাখছে, আরেকটা আনো। আরেকটা আনছে, তাও দেখে ওই লাঠি একই রকম, এটা রাখো, আরেকটা আনো। এমন আনতে আনতে যত লাঠি আসছিল সবগুলি আনার পরে দেখে সবগুলি একই কালার। এবার শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করছেন, আইব আলাইহিস সালাম বলেছেন লাঠি যার প্রয়োজন সে আসবে, তাকে দিবা, নিশ্চয়ই এর প্রয়োজন। এখন আমি কোনটা আইব আলাইহিস সালামের, কোনটা আমার, আমি তো চিনি না। লাঠিটা মুসা আলাইহিস সালামের হাতে দিয়ে বলছেন, মুসা রে, আরে মুসা, তুমি সব দিকে যাও, দক্ষিণে যেও না, ওই দিকে বিশাল বাঘ আছে, অজগর আছে, আমাদের প্রাণীগুলো হাঁ করলে তার পানের ভিতরে সব চলে যায়, ওদিকে যাও না, সব দিকে যাও। মুসা আলাইহিস সালাম প্রতিদিন তার কথা শুনে ওইদিকে যায় না, অন্যদিকে যায়। আজকে মুসা আলাইহিস সালামের হিম্মত হলো, আমি ওইদিকে যাবই। প্রতিদিন উনি নিষেধ কেন করে? আমি ওইদিকে দেখবো কি আছে। ঠিক তিনি বকরি নিয়ে যাওয়ার পরে সেখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন শুধু বাতাস আর বাতাস, হাঁ করে বকরিগুলি ওই সাপের মুখের ভিতরে ঢুকতেছে। এমনি অবস্থায় লাঠি দিয়ে সাপটাকে একটা আঘাত করলে সাপটা মারা যায়। এবার মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামকে বললেন, বাবাজি আপনি বলেন তো দেখি আমাকে কেন প্রতিদিন ওইদিকে যাইতে নিষেধ করছেন? বলছে, বাবা ওইদিকে বিরাট অজগর আছে, ওইটা হাঁ করলে সব প্রাণী সহকারে সকল কিছু তার পেটের ভিতরে চলে যায়, কেউ আর ফিরে আসতে পারে না। বলছে, আজকে আমি গেছি, তারপরে আপনার সেই অজগর মেরে ফেলছি। কি দিয়ে মারছি? এই লাঠি দিয়ে মারছি। তখন শুআয়ব আলাইহিস সালাম বুঝতে পারছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই কুদরতি নিজাম লাঠি দিয়েছেন মুজিজা হিসেবে। এই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম হাজার হাজার ফেরাউনের লস্করের সাথে মোকাবেলা করে ফেরাউনের দলবলকে সাগরে ডুবিয়ে দেয়, আর লাঠি দিয়ে বাড়ি দিয়ে রাস্তা বানায়া মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পার থেকে ওই পার পার করে নিয়ে যায়। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজার লাঠি। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় ছিল বড় বড় অস্ত্র বানানো। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। অস্ত্র কি দিয়ে বানাবে? সিংহাসন চালায়, তিনি ছিলেন কামার। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, লোহার টুকরা হাতে নিয়ে মোট করে চাপ দিলে পানি হয়ে যেত। আর এই পানি দিয়ে যেমন অস্ত্র মনে চায় তেমনি অস্ত্র তৈরি করতেন। এমনি ভাবে মুজিজা ছিল দাউদ আলাইহিস সালামের। মুজিজা এই অস্ত্র বেচেই তিনি তার জীবিকা অর্জন করতেন। এই মুজিজা দাউদ আলাইহিস সালামের ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি কোনো কুষ্ঠব্যাধি লোকের গায়ে যদি হাত বুলিয়ে দিতেন তাহলে রোগ ভালো হয়ে যেত। কোনো কবরের পাশে দিয়ে রওনা করলে তিনি যদি বলতেন কুম বিইজনিল্লাহ, বলার সাথে সাথে কবরের মানুষ উঠে তার সাথে কথাবার্তা বলতো। সুবহানাল্লাহ বলবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 350 মুজিজা ছিল। কত? 350 মুজিজার ভিতরে সবচেয়ে বড় মুজিজা ছিল কোরআনুল কারীম। আমার নবীর কত মুজিজা? প্রত্যেকের দিয়েছেন একটা, আর আমার নবীর দিয়েছেন কত? 350 মুজিজা। সুবহানাল্লাহ কইবেন না? আমার নবীকে আল্লাহ পাক 350 মুজিজা দিয়েছেন। 350 মুজিজার ভিতরে সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। 350 মুজিজার ভিতরে কোরআনুল কারীম দিয়ে আল্লাহ পাক আল্লাহর রাসূল এই বব্বর অসভ্য মানুষগুলাকে সভ্যতায় পরিণত করেছে। এই কোরআনের নাম রিসালাত। এই কোরআনের নাম কি? রিসালাত। হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের প্রতিষ্ঠিত রাজত্ব সুলাইমান আলাইহিস সালামকে যখন দান করেন, সুলাইমান আলাইহিস সালামের 18 সন্তান ছিল। সন্তানরা বলছে, বাবা গো, একটা প্রশ্ন করি তোমাকে, তুমি ইন্তেকালের পরে বাদশা হবে কি? আমাকে একটু বলো, আমাদেরকে বলো। বলছে, বাবা প্রশ্নটা আমাকে করেছো, ঠিক আছে, আগামীকাল তোমাদেরকে জবাব দিব। এইদিকে দাউদ আলাইহিস সালাম রাতারাতি আল্লাহর প্রেমে সিজদায় পড়ে গিয়ে বলছেন, মাবুদ আমি বড় বিপদে আছি, আমি জানলো তো বলতে পারি না। মাবুদ গো, আমার সন্তানেরা প্রশ্ন করছে আমার ইন্তেকালের পরে বাদশা কে হবে জানতে চায়। আল্লাহ বলছেন, ঠিক আছে, তুমি যখন আমার আশ্রয় চেয়েছো, কাল সকালে তারা আসলে তাদেরকে 3টা প্রশ্ন করবা, অথবা মতান্তরে আমি তোমাদের জন্য একটা ব্যবস্থাপনা পাঠিয়ে দেব। ছেলেরা যখন পরদিন সকালে আসছে বাবার কাছ থেকে খবর শুনতে, এমনই অবস্থায় ছেলেরা একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। এমনই অবস্থায় আল্লাহ পাকের তরফ থেকে উপর থেকে একখানা বক্স, একটা বাক্সা উপর থেকে পড়লো গায়েবী ভাবে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে দাউদ, তুমি তোমার সন্তানদেরকে জিজ্ঞাসা করো এর ভিতরে কি আছে। যে বলতে পারবে সে বাদশা হবে, শুধু বাদশা না, সে নবী হবে। সুবহানাল্লাহ। একটা বক্স পাঠিয়ে দিছে গায়েবী সুরতে, কেউ আনে না, কোনো মানুষই না, উপর থেকে তাদের সামনে পড়ছে। বিশ্বাস হইব নি এটা? হ্যাঁ। এবার সন্তানরা, দাউদ আলাইহিস সালাম জানে না ভিতরে কি আছে, কিন্তু জানে কে? আল্লাহ। কে জানে? আল্লাহ জানে। বলছেন, বাবা বলো তো দেখি এই বক্সের ভিতরে কি আছে। এক এক করে বড় থেকে ছোট কনিষ্ঠ সন্তান ছিল সুলাইমান আলাইহিস সালাম, এক ছেলে 2 ছেলে করে জিজ্ঞাসা করতে করতে সুলাইমানের কাছে যায়। সুলাইমান আলাইহিস সালাম বলছে, আল্লাহ বাবা, সব ছেলে বলছে আমরা বলতে পারবো না। বলছে, বাবা আমি বলতে পারবো এটার ভিতরে কি আছে। সুবহানাল্লাহ কইবেন নি? ছোট ছেলেকে আমি পারবো, কিন্তু বড় ছেলেরা সব ফেল। কি আছে জানি না। বলছে, কি আছে বাবা বলো। বলছে, এটার ভিতরে 3টা বস্তু আছে। 1 নম্বর আছে একটা আংটি, 2 নম্বর আছে একটা লাঠি, 3 নম্বর আছে একটা সিটি। বাক্সা খুলছেনি কেউ? খুলছেনি কেউ? খোলে নাই। সবার সামনে পড়ছে, উপর থেকে তপস করে পড়ছে। সুলাইমান আলাইহিস সালামকে জিবরাইল দাউদ আলাইহিস সালামকে বলছে, জিজ্ঞাসা করো তুমি এবার তোমার ছেলেদেরকে, ছেলেরা যারা জবাব দিতে পারবে সেই বাদশা হবে, শুধু বাদশা না, সে পয়গাম্বর হবে। সুবহানাল্লাহ লাগবেন না? এবার প্রশ্ন করার পরে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বলছে, বাবা আমি বলতে পারবো। 18 সন্তানের ভিতরে কোনো সন্তান বলতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম বলার পরে বলছে, জিবরাইল খুলছে। খোলার পরে দেখলেন একটা আংটি, একটা লাঠি, একটা চিঠি। খুইলা দেখলেন ঠিক বাস্তব দাউদের কথা, সুলাইমানের কথা ঠিক। এবার বলছেন, জিবরাইল জিজ্ঞাসা করলেন, বলো তো দেখি এর ভিতরে কি 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 হিকমত বিরাজ করছে। সুলাইমান আলাইহিস সালাম এক এক করে সব ছেলেকে আবার জিজ্ঞাসা করছেন, কেউ বলতে পারে নাই। দাউদ যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে যায়, সুলাইমান আলাইহিস সালাম বলছে, বাবা আমি বলতে পারবো। বলছে, কি তুমি বলো তাহলে কি। বলছে, এই আংটিটা যার হাতে থাকবে সে এই সিংহাসনের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আংটি যার কাছে থাকবে সে সিংহাসনের মালিক হবে।
আর লাঠির হেকমত কি? এই লাঠি দিয়ে দেশকে শাসন করবে। আর চিঠির হেকমত কি? এই চিঠিতে যে নিয়ম কানুন লেখা আছে, এই নিয়ম কানুনে রাষ্ট্র পরিচালনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর জমিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক এইভাবে মুজিজা দিয়ে পাঠিয়ে দিয়েছেন নবীদেরকে। এই প্রতিষ্ঠা এইভাবে করবা, এই রাসালাতের মাধ্যমে তোমরা দিন প্রতিষ্ঠা করবা, দুনিয়া প্রতিষ্ঠা করবা, ধর্ম প্রতিষ্ঠা করবা।